নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের আলু কুলচার রেসিপি। আলুর পুরে ভরা আর কুলচার রেসিপি, যেটি তেল ছাড়া সম্পূর্ণ জল দিয়ে ভাজা। কতটা সফট আর কতটা নরম নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, ফুলে পুরো ডাবল। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের এই আলু কুলচার রেসিপিটি। আলু কুলচার রেসিপিটি বানানোর জন্য এখানে দেখুন 100 গ্রাম টক দই নিয়েছি। বাটিতে মাপ করে নিচ্ছি 1.25 বাটি। দেখতেই পাচ্ছেন। এখন এই দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেব 2 চামচ মতো চিনি। যেহেতু আমি টক দই দিয়ে বানাচ্ছি, টক দইয়ের ব্যালেন্সটা রাখার জন্য এখানে আমি চিনি দিচ্ছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখানে আমি 2 চামচ চিনি ব্যবহার করলাম। চামচটা খুবই ছোট, নিশ্চয়ই বুঝতে পারছেন বন্ধুরা। এবারে চিনি আর লবণটাকে খুব ভালো করে টক দইয়ের সাথে মিশিয়ে নেব। দেখুন, এতে চিনিটাও কিন্তু বেশ গলে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব যে চামচ নিয়েছি, ওই ছোট্ট চামচের হাফ চামচ বেকিং সোডা, আর হাফ চামচেরও হাফ দিয়ে দেবো বেকিং পাউডার। যতটা বেকিং সোডা নেবেন তার হাফ নেবেন বেকিং পাউডার। বেকিং পাউডার আর বেকিং সোডাটাকে খুব ভালো করে একটু জল দিয়ে অ্যাক্টিভ করে নিয়ে 2 থেকে 3 ফোঁটা জল আমি এখানে ব্যবহার করেছি। ব্যবহার করে অ্যাক্টিভ করে নিয়ে খুব ভালো করে দইয়ের সাথে আমি মিশিয়ে নেব। দইটা কেমন ফুলে উঠছে দেখতেই পাচ্ছেন। সোডা আর বেকিং পাউডারটা দেওয়ার পরে এবার এটাকে একটা অন্য বড় পাত্রে আমি ঢেলে নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন যে বাটি মেপে আমি দই নিয়ে নিয়েছি, সেই বাটিরই 2 বাটি আমি নিয়ে নেব ময়দা। এখানে আপনারা আটা দিয়েও এই কুলচাটা করতে পারেন। আমি এখানে 2 বাটি দিয়ে দিচ্ছি ময়দা। প্লিজ বন্ধুরা, ভিডিওটি চলাকালীন একটা ছোট্ট অনুরোধ করে নেব, আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। খুব ভালো করে টক দইয়ের সাথে ময়দাটাকে প্রথমে মিশিয়ে নিতে হবে, তারপরে অল্প অল্প জল দিয়ে কিন্তু একটা সফট ডো তৈরি করে নিতে হবে। বন্ধুরা, এখানে মাথায় রাখবেন, খুব বেশি কিন্তু জল দিতে যাবেন না, অল্প অল্প জল দিয়েই কিন্তু ডোটা আগে বানিয়ে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো আমি তৈরি করে নিয়ে ফিরে আসছি। প্লিজ বন্ধুরা, ভিডিওটিকে প্রচুর শেয়ার করুন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার ভিডিও আপনাদের কেমন লাগে আর আমার ভিডিও আপনি কোথা থেকে দেখছেন। ডোটা তৈরি করা হয়ে গেছে। এখন দেখুন, 3টে সিদ্ধ করে রাখা আলু নিয়ে নিয়েছি। আলুটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন, কিন্তু হাত দিয়ে ম্যাশ করে নিলে সেক্ষেত্রে কিন্তু আলুর একটু বড় টুকরো থেকে যায়, কুলচাগুলো বেলতে তখন অসুবিধা হবে বা ফেটে যাবে। সেই জন্য আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কিছু মশলা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 2 চামচ ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এখানে অবশ্যই ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচিটা ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন চাট মশলা। এর মধ্যে আমি জিরে, ধনে আর মৌরির ভাজা গুঁড়োটাকেও দিয়ে দিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে ক্যামেরাটা বন্ধ হয়ে যাওয়ার কারণে দেখাতে পারিনি। এই ভাজা মশলাটাকেও ইউজ করতে হবে। আর খুব ভালো করে আলুটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি যে আটার ডোটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে কিছু লেচি করে নেব। 5-6টা লেচি আমি তৈরি করে নিচ্ছি। একটু বড় সাইজের হবে, প্রতিদিনের যে রুটি হয় তার থেকে একটু বড় সাইজের হবে। এখন এর থেকে একটা লেচি আমি নিয়ে নেব আর একটু আটা নিয়ে লেচিটাকে প্রথমে আটার মধ্যে একটু ট্যাপ করে নেব, নিয়ে একটা বাটির সাইজে আমি করে নেব। দুপাশে একটু প্রেস করে করে একটা দেখুন বাটি আকার আমি করে নিয়েছি। এবারে যে আলুটাকে আমি মেখে রেখেছিলাম সেখান থেকে একদম যতটা ডো আমার ময়দা ঠিক ততটাই, মানে তার থেকে একটু ছোট হবে, একটু আলুর ডো নিয়ে নিয়েছি।
এবার উপর দিয়ে একটু আলুর উপরে একটু ময়দা ছড়িয়ে দিয়েছি, যাতে খুব ভালো করে আলুর পুরটাকে আমি এই ডোয়ের মধ্যে দিতে পারি। দেখুন খুব ভালো করে আলুর পুরটাকে ডোয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি, আর খুব ভালো করে মুখটাকে একদম সিল করে দিচ্ছি, যাতে আলুর ডোটা ভিতর দিয়ে না বেরিয়ে যায়। দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এবারে দেখুন খুব ভালো করে হাত দিয়ে একটু প্রেস করে নিচ্ছি ময়দার সঙ্গে। এবারে এটাকে আমি বেলে নেব কুলচার আকারে, যেরকম আমাদের আলু পরাঠা হয় গোল, কিন্তু এটা একটু লম্বাটে টাইপের প্রথমে বেলে নেব। এবারে একটু হাতে করে জল দিয়ে নিয়ে ওপরটায় একটু জল হাত করে নেব, নিয়ে কিছু ধনেপাতা আমি দিয়ে দেবো, কিছু ধনেপাতার কুচি এই উপরে আমি দিয়ে দেবো জল দিয়ে নিয়ে। বন্ধুরা, আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি কমেন্ট কিন্তু আমাদেরকে খুবই মোটিভেট করে নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য। দেখুন বন্ধুরা, ধনেপাতাগুলো দিয়ে নিয়েছি। এখন উপর দিয়ে একটু সাদা তিল আর কালো জিরে আমি ছড়িয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এবারে আমি খুব ভালো করে এটাকে আলতো হাতে বেলে নেবো, আর একটু আটা দিয়ে নিলাম যাতে জল দেওয়ার জন্য যাতে লেগে না যায় বেলতে গেলে। এখন দেখুন খুব ভালো করে একটা কুলচার আকারে আমি বেলে নিলাম। এখন দেখুন একটা প্যান বসিয়ে নিয়েছি, আর প্যানের মধ্যে কিছুটা জল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্যে। উপর দিয়ে দিয়ে দিচ্ছি একটা লং, বেশ গরম হয়ে গেছে প্যানটা। এখন আমি এর মধ্যে আরও একটু জল দিয়ে দেবো। প্রথমে কিন্তু এটা জল দিয়ে গরম করে নিতে হবে। এবারে দেখো খুব বেশি কিন্তু জল দিইনি, ঠিক বুঝতে পাচ্ছেন কতটা আমি জল দিয়েছি। ধরতে গেলে এটা হাফ কাপ জল আমি দিয়েছি। এখন জলটাকে মিডিয়াম ফ্লেমে যখন একটু গরম হয়ে যাবে, আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে এখন উপর দিয়ে দিয়ে দেব একটা কুলচা। জলটা ঠিক কতটা গরম আছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন বন্ধুরা। এবারে দেখুন উপর দিয়ে দিয়ে দেবো এবার ঢাকা চাপা দিয়ে দেবো। আর এই যে লং দেওয়ার কারণে উপরের ছিদ্রটা বন্ধ হয়ে গেছে, এর ভাপে কিন্তু এই কুলচাগুলো বেশ ফুলে উঠবে। কতটা ফুলে উঠবে আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না বন্ধুরা, যে জলেও এত সুন্দরভাবে কুলচা ফুলে ওঠে আর সেটা ভাজা যায়। দেখুন বন্ধুরা আস্তে আস্তে বেশ ফুলে উঠেছে, আর আপনাদেরকে খুলে দেখাই কতটা ফুলে উঠেছে। দেখতেই পাচ্ছেন উপর দিয়ে আমি একটু ঘি ব্রাশ করে দিচ্ছি, তাতে একটু উপরটা সফট থাকবে। না দিলেও কোনো অসুবিধা নেই, কিন্তু ঘিটা দিলে উপরটা বেশ সফট থাকে। এবারে দেখুন খুন্তি দিয়ে একটুই প্রেস করলে এটা কিন্তু একদমই প্যান ছেড়ে দেয়, আর কতটা ফুলে উঠেছে নিশ্চয়ই আপনারা বুঝতে পাচ্ছেন। এবারে এটাকে আমি উল্টে পাল্টে একটু লালচে লালচে করে ভেজে নেব। উপরের কালারটা কতটা সুন্দর এসছে দেখুন বন্ধুরা আপনারা নিজেরাই। আর একটাও ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন উপরে একটু ঘি ব্রাশ করে দিলাম। এবারে আবার খুন্তি দিয়ে এটাকে উল্টে পাল্টে একটু রেড রেড করে ভেজে নিতে হবে। আমি কিন্তু আর কোনো তেল ব্যবহার এখানে করছি না, দেখতেই পাচ্ছেন তাতেই কিন্তু কত সুন্দর ফুলে যাচ্ছে আর একদম ডবল হয়ে যাচ্ছে। ঠিক এই পদ্ধতিতেই আপনারা ভেজে নেবেন। এখানে খুবই সফট হয় আর নরম হয় এগুলো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে কুলচাগুলো। এবারে চলুন একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি কতটা সফট হয়েছে, আর দেখুন কতটা নরম। আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কতটা ফুলেছে। আর উপরের কালারটা দেখুন কতটা সুন্দর এসছে বন্ধুরা। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগছে। এই বর্ষার সময় যদি এই রকম কুলচা
আর সাথে চিকেন বা আলুর দম হয়ে যায়, তাহলে কিন্তু পুরো সন্ধ্যা বা সকালটা জমে যায়। দেখুন বন্ধুরা কতটা সফট আর নরম হয়েছে, এটা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন। তাহলে আজ এই পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। এতক্ষণ ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন আর ভালো থাকবেন বন্ধুরা, আমাকে সাপোর্ট করবেন সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্যে। নমস্কার।